রেস্টুরেন্টে যখন প্রথমে রেসিপিটা ট্রাই করেছিলাম তখনই ভেবেছিলাম এই চিলি বেবি কর্নটাকে একদিন বাড়িতে বানাতেই হবে। তো আজ সেই সুবর্ণ সুযোগ এসে গেছে। বাড়িতে ফ্রিজে ছিল কর্নফ্লাওয়ার এবং আমরা সেটাকে আমি ভেবেই নিয়েছিলাম বানিয়ে নেবো। তো আমরা প্রথমেই কর্নটাকে সুন্দর করে কেটে নিয়ে এবং সেটাকে একটা সার্ভিং বলে আমি দিয়েছি এবং তাতে লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট যতটা পরিমাণ লাগে এবং গোলমরিচ গুঁড়ো, নুন টেস্টের জন্য আমরা দিয়ে এবার সেটাকে সুন্দর করে ম্যারিনেট করে লাস্টে আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করেছি যাতে এটা কোটিংটা খুব ভালো হয় এবং সেটাকে একটুখানি ম্যারিনেশন করব যতটা আমাদের মনে হবে রিকোয়ারমেন্ট আছে এবং তারপরে সেটিকে আমি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এবং তারপরে সেটাকে আমি একটু কড়াইতে আমি ফ্রাই করে নিয়েছি এবং সেটাকে তুলে রেখে দেবো। মোটামুটি ক্রিস্পি হলেই হবে। এবার কড়াইতে আদা রসুন কুচি মানে চপ করে যেটা হয় সেরকম করে চপ করে আমরা পেঁয়াজ, ক্যাপসিকাম, আরও আমরা লাল হলুদ ক্যাপসিকাম অ্যাড করতে পারতে, আমার কিছু ছিল না এবং সেটা দেওয়ার পরে আমি সয়া সস এবং টমেটো সস অ্যাড করেছি কারণ চাইনিজ রেসিপি এগুলো সেটা হয় না এবং নুন চিনি ইজ রিকোয়ার্ড মাস্ট এবং এরপরে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ভিনিগার, যেটার জন্য এই রেসিপিটা একটা অন্যরকম টেস্ট আনবে এবং এটা আবার মিক্স আপ হয়ে যাবে এবং তারপরে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে সেটাকে মিশিয়ে দেবো এবং এটা একটুখানি ফুটবে, মোটামুটি একটু থিকনেস আসলে আমরা আমাদের সেই ক্রিস্পি কর্নটাকে আমরা মিশিয়ে দেবো এবং ওপর থেকে গার্নিশের জন্য আমি দিয়েছি সাদা তিল, যেটা খুবই হেলদি এবং এই জিনিসটাকে স্ন্যাক্সের জন্য কোনো গেস্ট এলে যে কোনো অনুষ্ঠানে আপনি ট্রাই করতে পারেন, বানিয়ে দেখবেন।